তো হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটা হাগরু টিপস এন্ড ট্রিক্সের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডাবল স্নাইপার দিয়ে ম্যাচ বুয়া করে। তো আমরা শুরুতেই নেমে গেলাম ক্লক টাওয়ারে, এবং ক্লক টাওয়ারে কিন্তু অনেক ভালো লুট পাওয়া যায়। তো যার কারণে ভাই নামার সাথে সাথে আমরা হাগলু ক্যারেক্টারটা ছেড়ে দিলাম। তো হাগলু ক্যারেক্টার ছাড়ার সাথে সাথে একটা মেশিন গান পালাম। তখন দেখা যায় সামনে কোনো এনিমি আছে কিনা। ওর সামনে একটা এনিমি আছে, তো এটাকে কিন্তু আমরা মেশিন গান দিয়ে ফাটিয়ে মারবো। যতই চেষ্টা করে না কেন চান্দু, তুমি কিন্তু আমার হাত থেকে বাঁচতে হবে। চান্দুকে কিন্তু মেরে দিনা। তো সামনে দেখি কোনো লুট পাই কিনা, লুট বক্সে লুট করি। তো টেলিপুট ইউজ করে কিন্তু সামনে দিয়ে গেলাম। তো ভিডিওটা কিন্তু এখন আমি টেনে দিব। সামনে কিন্তু বক্সটা আছে, তো বক্সটা লুট করে নিলাম। তো লুট করে তারপর আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা ট্রেনটাতে যেভাবে ঘুরতে হবে। ট্রেনে না উঠলে কিন্তু আমরা ডাবল স্নাইপার নিতে পারবো না। ট্রেনে উঠতে হবে। এখানে একটু বসি। ট্রেনে উঠতে কিন্তু একটু সময় লাগবে। তো ওই পাশে কিন্তু একটা চান্দু কিন্তু আমাকে মারার ট্রাই করতেছে। আমি একবার এদিকে ওয়াল মারলাম। ওয়াল মারার সাথে সাথে এখন কিন্তু আমাদেরকে উপরে নিয়ে চলে যায়। তো আমরা ট্রেন দিয়ে কিন্তু উপরের লবিতে চলে আসলাম। এখান থেকে আমাকে স্নাইপার খুঁজতে হবে। তো স্নাইপার কিন্তু পায়ে গেছি। আমাদের একটা স্নাইপার, একটা এমএ হবে। তো চলে দুইটা দিয়ে কিন্তু আমরা আজকে টিম প্লে করবো। তো সামনে ওই চান্দটা কোথায় আছে? আমি আগে যাবো না, ওই চান্দে আগে আসবে। না, মনে হচ্ছে যে ওই এদিকে আসবে না, আমারই যাইতে হবে। যাইতে যাইতে এই যে চান্দুর সামনে এসেছে। প্রথম একটা স্নাইপার টোকা দিয়ে লাগবে না, দ্বিতীয় টোকাও ড্যামেজ দিয়েছে, 150 কিন্তু ড্যামেজ দিয়েছে। তো রাজ দিচ্ছি। আরে চান্দু, তুমি গ্লোবাল থেকে বেরো। এমএ2 দিয়ে কিন্তু গ্লোবালের ভিতর থেকে মেরে দিলাম তাকে। তো এখন আমরা যাবো একদম নিচের দিকে। আমাদেরকে গিরিনা নামিয়ে দিয়েছে লাত্তি মেরে টেনে দিয়েছে। তো আমরা নামবো কোথায়? যেহেতু আমরা হাগলু ক্যারেক্টার নিয়ে এসেছি, তো পিকের ছাদের উপরে আমাদেরকে নামতে হবে। তো ব্যানারটার উপরে নামি, তাহলে কিন্তু আমাদের এরম থেকে হাগলু ক্যারেক্টার ইউজ করে মারানোর সুবিধা হবে। যেহেতু ডাবল স্নাইপার তো সাইলেন্সার আছে সাথে। তো নামার সাথে সাথে এখানে একটা চান্দু কিন্তু দাঁড়িয়ে ফাইট করছিলাম। আমি পিছন দিয়ে কিন্তু তাকে বলে দিলাম পুরো। তো নিচে মনে হয় আরেকটা চান্দু আছে। তো ওই চান্দুকে যেভাবে হোক আমাদের মারতে হবে। টেলিপুট ক্যারেক্টারটা ছাড়লাম। নিচে কিন্তু আরেকটা চান্দু আছে, তো একটা ঠোকা দিলাম। ওই কভারে চলে গেছে। তো ওরে যেভাবে মারতে হবে। তো নিচে এখন আমরা টেলিপুটে চলে যাব। চান্দুর সামনে আসো। চান্দু একটা ঠোকা দিয়ে পুরোই মেরে দিলা। সেটাকে কতই দুঃখ। তো এই জায়গাতে ভিডিওটা কিন্তু আমরা স্কিপ করে দিলাম। এখন আমরা এখান থেকে হিটলিস্ট কাটবো। এনিমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু এনিমি পাচ্ছে না। এনিমিটা মনে হয় নিচের দিকে আছে। তো চলো চান্দুকে গিয়ে মারা যাক। তো লুট করে নিলাম। আশপাশে কোনো চান্দু আছে না? আশপাশে তো মনে হয় যে একটা চান্দু আর না। দেখি নিচের দিকে। ওরে নিচে কিন্তু হাইট করে একটা টোকা দেওয়ার, দুইটা টোকা দেওয়ার সাথে সাথে কিন্তু মরে গেল। আরে আমরা হলাম ভাই গরিবের বিটুকে। এই গরিবের বিটুকে পারবে ডাবল স্নাইপার দিয়ে বই আনতে? আর একটা এনিমি কিন্তু না, ওটা তো এনিমি না, ওটা তো লুট বক্স। না, এটা লুট বক্স, এটা তো এনিমি না। একটা চান্দু কিন্তু উপর থেকে নেমেছে। তো এই চান্দুকে আমরা মারতে ট্রাই করতে হবে। তো দুইটা টোকা দেওয়ার পর চান্দু পুরাই মরে গেল। ও ভাই, আমি তো পুরাই বড় প্লেয়ার হয়ে গেলাম ভাই। এত ভালো স্নাইপার চালাই ভাই, আমি নিজে তো জানি না। আমাদেরকে কিন্তু আবারও ট্রেনের মধ্যে ওটা ট্রাই করতাম। ডপটা লুট করে নি আগে। ডপে কি আরেকটা স্নাইপার আছে কিনা? তো হাত বুকে একটা ছেড়ে দিলাম। সামনে আরেকটা নিন। একটা টোকা, দুইটা টোকা ওরে লাগে না রে। ওয়ালের ভিতর দিয়ে এমএ2 দিয়ে মারলে মরে যাবে। মরে সামনে তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হয়। কেন উঠতে কিন্তু আমরা ডাবল স্নাইপার নিতে পারবো। আরেকটা স্নাইপার কিন্তু আমাদের যে পর নিতে পারবো। তো আবারও কিন্তু গিয়ে আমাদেরকে উড়ন্ত
উড়ন্ত ট্রেন দিয়ে কিন্তু আমাদেরকে আকাশের উপরে পাঠিয়ে দিল। যেখান থেকে ডাবল স্নাইপারটা নিয়ে নিলাম। ডাবল স্নাইপার নিয়ে এখানে ওয়েটিং করতে হবে। এ রাউন্ডটাতে যে হোক যেভাবে হোক এনিমিটাকে মারতে হবে। এনিমিটাকে মারলে কিন্তু আমরা আবারও রিভে পাওয়ার চান্স পাবো। তো চান্দু আসছে, তো চান্দু একটা ঠুকা দিলাম। তো চান্দু আমার সামনে আসতো, চান্দু ফলে কেন থাকবে রে ভাই? তুমি আমাকে কত বোন বাজবো রে ভাই? একটা গাড়ি ঠুকা লাগে না কেন ভাই? কি হলো রে ভাই? একটা ঠুকা লাগতেছে না। চান্দুকে একটা ঠুকা দিলাম শালা। পরে কিন্তু শুনিয়া কিন্তু অন হয়ে গেছে। তো শুনিয়ার জ্বালা কি কমো, মনে হয় মাঝে মাঝে শুনিয়াকে ধরে বই পুত মেরে দিল। আমাদেরকে আবারও কিন্তু উড়ন্ত ট্রেনের থেকে গিরি না লাত্তি মেরে নামিয়ে দিলা। তো এখন আমরা নামবো সুদা ফ্যাক্টরির উপরে নামবো। ফ্যাক্টরির উপর থেকে কিন্তু ডাবল স্নাইপার চালায় সেই লেভেলের মজা পাওয়া যায়। তো তাড়াতাড়ি করে ফ্যাক্টরির উপরে নামি। এখান থেকে এবার সব করে চান্দুকে পুরো আরামসে মারবো বসে বসে। নিচে কি আর কোনো চান্দু আছে? মনে হচ্ছে তো নাই। ওই দিকে ফাইট করছে দুইটা, আমি এখান থেকে টাক ফেটে করবো। চান্দু কিন্তু পলে আছে, চান্দু কিন্তু বেরোতে যাচ্ছে না। একটা ঠোকা ধরবো, ওই কর্নারে কিন্তু লুপাই আছে খারাপ চারিটা। রে ভাই শট লাগতেছে না কেন? একটা শট লাগছে বাইরে বাইরে। ওই কিন্তু বাইরে তো যাচ্ছে না, এনিমিটা কি তোর চালাক। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। চান্দু কিন্তু কোনো মতে এখান থেকে বেরোতে যাচ্ছে না। এখান থেকে টপ 10 হয়ে গেছে কিন্তু। তো গাড়িটা হাঁটাই দিই, তাইতে ওই গাড়ি নিয়ে পালাই যাবে। ওরে ওরে এ চান্দু তো নিচ দিয়ে পালাচ্ছে। শট দিলাম ভাই, मरना तेरे को डर नहीं लगता? তা কাজে লাগলো না। হাগলো গ্যাসটা ছেড়ে দিলাম। ওই দিক থেকে আরেকটা আমার দিকে এভাবে ঠাটপাটি করছে। ওই ঠাটপাটিটাকে আগে মারতে হবে। চান্দু তুমি মানুষ চিনো না, আমি করি মানুষের উপর ঠাটপাটি, তুমি আমার উপর ঠাটপাটি করতে। তো এই আর চান্দু কিন্তু মেরে দিলাম। তো সামনে কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু আবার আসছে। একটা টোকা দিছি, ওকে মারতে হবে। আরে ভাই বলে কিন্তু টেলিউড ক্যারেক্টারটা ইউজ করে। এই হাবলু ক্যারেক্টার নিয়ে এনিমিকে হাবলু বানাতে গিয়ে মাঝে মাঝে আমি নিজে হাবলু। এখান থেকে আমরা নিচের দিকে নেমে আসলাম। টপ 10 কিন্তু টপ 5 কিন্তু হয়ে গেছে। তো ম্যাচটা বয়ে দিতে হবে। দুই দিক থেকে মনে একটা এনিমি গাড়ি নিয়ে আসছে। এনিমিটাকে কি গাড়ি থেকে মারতে পারবো? ও এনিমিটা ওই দিকে চলে গেছে। ওই আরেকবার আসুক, আসলে কিন্তু ওকে আমাদের কাছে যেহেতু ডাবল স্নাইপার আছে, তো ওকে কিন্তু আমরা গাড়ির দিকে মেরে দিতে হবে। এই যে চান্দু কিন্তু এদিকে আসছে। চান্দুকে একটা টুকা, দুইটা টুকা, আরেকটা টুকা। আরে ভাই লাখ লাখ মেরে দিলাম। ইনশাআল্লাহ আমার হাত দিয়ে কত বোনার বাঁচবি গেছে। এবার কোথায় আর যাবি তুই? তো আরও কিন্তু এনে আসে। তো একটা কিন্তু এই গাড়ি নিয়ে আসছে। তো একটা টুকা তো একটা সুন্দরী দেখা যায়। তো সুন্দরীকে মারতে হবে। সুন্দরী কিন্তু গাড়ি নিয়ে পালাচ্ছে ভাই। ওরে 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 সুন্দরী। আরে একটা টুকা ভাই লাগ, একটা টুকা লাগ, একটা টুকা লাগবো না। তো সুন্দরী কিন্তু গাড়িটা নিয়ে পালিয়ে গেলে। তো সুন্দরীকে অনেক চেষ্টা করেছি না, মারতে পারলাম। যেহেতু মেয়ে মানুষ তো একটু পাওয়ার বেশি থাকে। বাংলাদেশে বর্তমান মেয়েদের পাওয়ার একটু বেশি ছেলেদের। আরেক চান্দু কিন্তু মোটর সাইকেল নিয়ে পরে চলে এসেছে R15 নিয়ে। চান্দুকে যাবো মারতে হবে। ওরে বাবা চান্দুকে ঠেড়া মারলাম কিন্তু হাগলুকে একটা ইউজ করে কিন্তু নিচে চলে এলাম। এনিমে কিন্তু পুরাই হাগলু হয়ে গেল। তবে নিচে কিন্তু ডাবল স্নাইপার দিয়ে কিন্তু মেরে দিলাম। পুরাই যে পুরাই আবার হয়ে গেলে যে ওর কীভাবে মারলাম। এখানে লুটটা করে নেই। এনিমি কিন্তু দেখতে পারছো দুইটা এনিমি বেঁচে আছে 1 vs 1। আমার কিলো কিন্তু 9টা হয়ে গেছে। তো এটাকে মারতে পারলে কিন্তু 10 কিলে ম্যাচটা বুয়া হয়ে যাবে। মস্ত টাইপটা ফাটাই দিন না, কিন্তু মস্ত টাইপ দিয়ে পরে আমার 12টা বাজে দিবে। আগে মস্তটাকে হারাতে হবে। তো ওই চান্দু কোথায়?
ওইটা মেবি গাড়ির পিছনের সাইডে মনেই ডুবে আছে ওয়ালমার্ট সিজন তো ওই সামনে আসলে এই যে সামনে দিয়ে আসছে অনেক চালাক ওই ওয়ালমার্টে বাড়ে আর ওয়ালমার্টে কিন্তু সামনে দিয়ে আগাচ্ছে একটু বের হও টোকা দিয়ে মারতে হবে ওকে দেখবে হোক তাও বুঝেছি ওই আসবে না আমাদের রাজনীতি ও ও কিন্তু আমার দিকে পুরাই আগুনের লুকা ছেড়ে দিল টুকা কিন্তু লেগে যেত ফাঁস মারে ওকে মারা ট্রাই করতেছি তো ফাইনালি ম্যাচটা কিন্তু আমাদের বুয়া হয়ে গেল তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা